মিডিয়ার কাজ কোর্ট দুটো একসাথে ব্যালেন্স কিভাবে করছেন এবং কোনটাকে বেশি প্রায়োরিটি করছেন? দেখি মিডিয়াতে তো অনেকদিন ধরে কাজ করলাম এবং কোর্টে 5 দিন আমার যাওয়া লাগে সপ্তাহে, সো একটু ওটা নিয়ে অবশ্যই বিজি থাকি এবং মিডিয়ার কাজ তার মানে এই না যে করি না, বাট যেটা একেবারে আমার প্রায়োরিটি বেস বা আমার মনে হয় যেটা ভালো, এটা করলে ভালো হবে, টাকা পয়সা বেশি পাবো বা ফুটেজ বেশি পাবো, তখন ওইটা করা হয়। আদারওয়াইজ একটু ব্যালেন্স করার চেষ্টা করি। কোনটা আপনাকে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য দেয়? স্বাচ্ছন্দ্য তো আইনজীবী নাকি অভিনেত্রী? দেখেন, স্বাচ্ছন্দ্য দুইটাই দেয়। স্বাচ্ছন্দ্য না হলে আমি তো মডেলিং বা অভিনয় ছেড়ে দিতাম একেবারে, বলে কয়েই ছাড়তাম। আর না হলে তো আর আইনজীবী হিসাবে যদি ভালো না লাগতো তাহলে তো সেখানে কাজ করতাম না। সো সব কিছু মিলেই তো করছে। আমার পাশাপাশি আমার ব্যবসা আছে, আমার একটা ছেলে আছে, তাকে দেখতে হয়, সব কিছু মিলে। তো হ্যাঁ, সব কিছুই লাইফে ব্যালেন্স করতে হয়। আপনি টাকার কথা বলছিলেন, মানে আপনি যে পেশাটা এখন বেছে নিয়েছেন, মানে সেটাতে কি বেশি টাকা নাকি মিডিয়াতে বেশি টাকা, কোনটাতে আপনার কাছে বেশি টাকা মনে হয়? শুনুন, যে কোনো জায়গার যদি আপনি টপে যেতে পারেন, যে কোনো জায়গার আপনি যদি জার্নালিজমেরও টপে যেতে পারেন, আপনি যদি অ্যাক্ট্রেস হিসেবে টপে যেতে পারেন, মডেল হিসেবে টপে যেতে পারেন, আইনজীবী হিসেবে টপে যেতে পারেন, আপনার টাকা পাওয়ার দুইটাই আসবে। সেই কাজটা ভালো করে যদি আপনি করেন, ওই কাজটার মানুষ যারা আশেপাশে আছে আপনার পিছনে এমনিতেই ছুটবে। এবং মিডিয়ার কাজের কথা বললেন যে এখানে একটু টাকা বেশি হলে সেই কাজটাই করেন, আদারওয়াইজ না, আমি এটা বলিনি। আমি বলেছি টাকা এবং কাজের কোয়ালিটি, ফুটেজ, কাজের কোয়ালিটি। মনে করেন ওই কাজটা আমাকে বেশি হয়তো বা আমাকে বেশি এক্সপোজ করবে, আমাকে আরও ভালোভাবে আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে। তো সেটা দেখেন, 16 বছর পর শুধুমাত্র তো কাজের জন্য দেখি না, টাকা পয়সাও দেখা লাগে, সবই দেখা লাগে। রাইট? আপনি তো ভোট দিয়েছেন আজকে। জি। তো আপনার প্রত্যাশাটা কি? তো আমার প্রত্যাশা হচ্ছে যেই জয়যুক্ত হোক না কেন, যারা শিল্পী, অন্যান্য যারা আছে, যারা মনে করেন একেবারেই শুধুমাত্র চলচ্চিত্রের উপর নির্ভর করে, তারা যেন সবাই যেন কাজ পায় এবং পুরোটা কোনো চলচ্চিত্র এফডিসি সবার যারা এফডিসি শিল্পী আছে কোনো একটা ঘরানার মধ্যে যেন না চলে যায়। এবং পাশাপাশি আমি বলবো এফডিসির পরিবেশটা চেষ্টা করা হচ্ছে ভালো রাখার, এই চেষ্টাটা যেন থাকে, এই চেষ্টা যেন থাকে। মানে এরকম যেন না হয় যে এফডিসিতে আসতেই চিন্তা করা লাগছে কয়েকবার। যেমন টু বি ভেরি অনেস্ট, আমি এবার বইমেলা যাইনি, প্রথমবার আমি মনে হয় ঢাকা আসার পর বইমেলায় যাইনি। সো একটা পরিবেশ যদি যখন থাকে না, তখন আমার মনে হয় ওখানে যাওয়া মানে নিজেকে নিয়ে প্রশ্ন তোলা। সো পরিবেশটা কেমন হচ্ছে? ভালো, এখন পর্যন্ত খুব ভালো এবং এই পরিবেশটা যেন থাকে, সেই প্রত্যাশা থাকবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।